সালামের প্রচার করুন, সালাম সালাম আসসালামু আলাইকুম, কি এর গুড মর্নিং, কিসের শুভরাত্রি? এটা কোনো মুসলমানের কথা নয়। সালাম দিন। আচ্ছা, শুভরাত্রির সাথে সায়েন্টিফিক কি আছে? সালামের সাথে সায়েন্টিফিক দার্শনিক সাযুজ্য আছে, মিল আছে, কম্বিনেশন আছে। সকালবেলায় ধরুন, সকালবেলায় 280 মাইল স্পিডে ঝোড়ো হওয়া প্রবাহিত হচ্ছে, টিন উড়ে যাচ্ছে পাতার মতো, বাড়িঘর ভাঙতেছে খেলাঘরের মতো, মানুষ ছুটছে আর ছুটছে, গাছ ভাঙছে আর পড়ছে, লঞ্চ ডুবতেছে। ওই সকালবেলা কেউ যদি এসে কয় গুড মর্নিং, কেমন লাগবে কত দেখি? রাতের বেলায় কলিজার টুকরা সন্তান মারা গেছে বা মা মারা গেছে, ওই সময় যদি কেউ যাই কয় শুভরাত্রি, তার থালায় বেটা থাপ্পড় মেরে, বেটা আমার মা মরছে আজকে রাতের, এরকম ব্যাড নাইট তো আমার জীবনেও আসে নাই, আর তুমি কও শুভরাত্রি? কাজী শুভরাত্রি, শুভ সন্ধ্যা এগুলি মুসলমানের কালচার নয়। মুসলমানের কালচার আসসালামু আলাইকুম। কি সুন্দর কথা! শোকে, দুঃখে, আনন্দে, বিবাহে, হওয়ায়, মরায়, অনুষ্ঠানে, যেখানে দেখা হোক মুসলমান বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিনা পয়সায় দোয়া, আল্লাহ আপনার প্রতি রহম করুন, শান্তি দিন, বরকত দিন, মাফ করুন। আপনিও জবাব দেবেন, যত জবাব বেশি বেশি দিবেন 10 করে নেকি আমলনামায় হইতে থাকবে। তারপরে মুসাফা করবেন, মুসাফা করতে গিয়ে তাও কৃপণতা করে, হাত সবটা দিতে চায় না। কিছু লোক আছে সবটা দিতে চায় না, কেউ আবার দিয়ে এমন চাপ দেয়, কেউ আবার দিয়ে আবার হাতটা এরকম ঝাঁকি দিতে থাকে। তার ধারণা যত ঝাঁকি তত নেকি। এটা কিন্তু একটা বাজে কথা, এটা একদম বাজে কথা। মুসাফা করবেন তারপর জায়গা চাই কিছু, সালাম দিবেন, হাসি মুখে কথা বলবেন। কি মুখে কথা বলবেন? হাসি মুখে। দেখছেন জিব্বাটা আল্লাহ কত নরম বানাইছে, সুবহানাল্লাহ বলেন না? একটা চুলও যদি জিব্বায় পড়ে, জিব্বা টের পাই কিনা? আর যারা জবাব দিলেন না তাদের পড়ে না। চুল পড়লেও জিব্বা টের পায়, এত নরম জিব্বা কেন বানাইছেন আল্লাহ তাআলা? ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে সুন্দর করে কথা কও। নরম জিব্বা দিছি, নরম নরম কথা কও। সেই জিব্বা দিয়া আমাদের কিছু লোক আছে, না মনে না কিছু কব না, আপনারা বুঝে নিয়েন, সেই জিব্বা দিয়া কুড়ালের কাম করে। কুড়াল দিয়ে আঘাত দিলে যেমন গাছ কাটে, তাদের কথার আঘাতে কলজা ভাইয়া সৌসি। রাসূলুল্লাহ বলেছেন মানুষের সাথে মিষ্টি করে কথা কই, হাসি মুখে কথা বলো। রাসূলুল্লাহ বলেছেন হাসি মুখে কথা বললে সদকা দেওয়ার মতো সমান সওয়াব হয়। তো সদকা কি মুরগি দিয়ে দেওয়া যায়? কমসে কম 1 বছর একটা ছাগল দাম হবে কত? 1000 টাকা মিনিমাম 1000 টাকা। 1000 টাকা খরচ করে একটি ছাগল জবাহ দিয়া সদকা করলে যে সওয়াব, একজন মানুষের সাথে হাসি মুখে কথা বলায় সেই সওয়াব। হিন্দুর সাথে দেখা হবে, একটা হিন্দু মারা গেল, কোথায় শিখছেন? বলতে হবে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। কে শিখাইছে আপনাকে? হিন্দু মরল, শুনেই বললো ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা, জাহান্নামে যাক চিরকাল থাকবে। কে শিখেছে আপনি? কেন এটা? কাজী হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, মিলেমিশে থাকতে হবে, ভালোবাসা নিয়ে থাকতে হবে। ভালোবাসা দিয়েই ইসলাম পৃথিবীতে ছড়িয়েছে, রাগারাগি আর মারামারি দিয়ে নয়, শুধু মহব্বত দিয়ে। আর দিন ওয়ান নাসিহা, দিন হলো ভালোবাসা। এই যে 14ই ফেব্রুয়ারি কি একটা ডে, ভ্যালেন্টাইন, বেলের ভর্তা, ভ্যালেন্টাইন ডে। এই যে ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস। এটার নাম আপনি বলতে পারেন বিশ্ব বেহায়া দিবস। এই ভালোবাসা তো আমার দরকার নাই। এই ভালোবাসা দরকার ওই সব দেশের যাদের জীবনে কোনো ভালোবাসা নাই। আমাদের এখানে তো যৌথ পরিবার, ওদের হলো ব্রোকেন ফ্যামিলি। আমাদের তো যৌথ পরিবার, আমার দাদা, নানা, বাপ, মা, ভাই, বোন, চাচা, এক ফ্যামিলিতে এক হাঁড়িতে রান্না করি, এক বাড়িতে থাকি। আলহামদুলিল্লাহ। আমার ভালোবাসার কোনো অভাব আছে? আর দিন ওয়ান নাসিহা, দিন মানে ভালোবাসা। মায়ের কতটুকু ভালোবাসবো, বাপের কতটুকু ভালোবাসবো, প্রতিবেশীটিকে কতটুকু ভালোবাসবো, হাদিস শরীফে, কোরআন শরীফে বলে দেওয়া হয় নাই, বলা হয় নাই? তো আমি একদিন কেন যে ভালোবাসা দিবস পালন করব? আমার তো সারাটা জীবন ভালোবাসা। সুতরাং 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করতে গিয়া খালি SMS দিয়ে পরের মেয়ে নষ্ট করা আর বাগানে বাগানে বাগবাকুম করা, এর কোনো মানে নেই।
এগুলো আমাদের কালচার নয়, এগুলো মুসলমানের কালচার। আমরা ভালোবাসা দিয়ে জয় করতে চাই পৃথিবী। পৃথিবী জয় হয়েছে মুসলমানদের ভালোবাসায়। আরেকদিন শোনাবো যদি আল্লাহ সুযোগ দেন, আরেকদিন শোনাবো। ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে, তরবারি দিয়ে আসে নাই, তীর দিয়ে আসে নাই, মার দাঙ্গা করে আসে নাই। কি ভালোবাসা! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ব্যবহার, কি ব্যবহার! এক যুবক, এরকম এক যুবক, তুমি না, এরকম এক যুবক। রাসূল তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই, মেয়ে লোক পুরুষ লোক রাসূলের সামনে বসা। এক যুবক স্বাভাবিক ভাবেই একটা যুবতী মেয়ের দিকে তাকায় আছে। রাসূলুল্লাহ চোখ পড়ল, রাসূলুল্লাহ যুবকের মাথাটা ধরিয়া আর একদিকে ঘুরাই দিলেন, মুখ দিয়ে কিচ্ছু কইলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে। একজন যুবক এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হতে চাই, সব গুনাহ ছাড়তে পারবো, শুধু একটি গুনাহ আমাকে করার পারমিশন দিতে হবে, তাহলে আমি মুসলমান হব। সেটা কি? বললো যে গুনাহ এমন কিছু নাই যে আমি করি না, সবই করি, সবটা ছাড়বো, তবে আমি মুসলমান হব, আমাকে শুধু জিনা করার পারমিশনটা দিবেন। সুবহানাল্লাহ, একটা কথা হচ্ছে। এখন আপনারা চিন্তা করেন, এই রকমের কথা যদি আমাদের কোন হুজুরের সামনে বলে, তাহলে হুজুরের কিছু কওয়া লাগবে না, মুরিদরা জন্মের জিনা করায় দেবে জায়গা, ঠিক না? রাসূলুল্লাহ কি করলেন? সাহাবীদের মেজাজ তো গরম হয়ে গেছে, রাসূলের সামনে কি কথা বললো সে? রাসূলুল্লাহ যুবককে বললেন, কাছে এসো। আচ্ছা, তুমি যে কাজটা করতে চাও, পারমিশন চাও, এই কাজটা যদি তোমার বোনের সাথে কেউ করে, তুমি কি রাজি হবে? ছেলেটি বলছে, না, আমি রাজি হব না। যদি তোমার মায়ের সাথে কেউ করে, অসম্ভব, আমি রাজি হব না। তোমার খালার সাথে, না, আমি রাজি হব না। তোমার বউর সাথে, অসম্ভব, রাজি হব না। রাসূলুল্লাহ বললেন, তুমি যদি এরকম আটকে ওঠে, শিউরে ওঠো, এরকম যদি ভীত সন্ত্রস্ত হও, রাগান্বিত হও, তুমি যে কাজটা করতে চাও সেটাও কোনো একটা মেয়ে, আর ওই মেয়েটাও কোনো একজনের মা হবে, বোন হবে, মেয়ে হবে, স্ত্রী হবে, তাহলে তার কেমন লাগবে? যুবক কেন্দ্র দিল, বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্যি আল্লাহর নবী, আপনি কোন রাজা বাদশা না, আপনি আল্লাহর নবী। আমি এত বড় বেয়াদবি কথা বলেছে, আমি আর জীবনে এই কথা বলবো না, আমি মুসলমান হব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম এসেছে শুধু উদারতা আর ভালোবাসা দিয়ে, তরবারি দিয়ে ইসলাম আসে নাই, মার দাঙ্গা দিয়ে ইসলাম আসে নাই, ভালোবাসা দিয়ে ইসলাম এসেছে। মসজিদের মধ্যে পেশাব করেছে বেদুইন, চিন্তা করতে পারে? আমার বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে যদি মসজিদের দিকে ফিরে কেউ পেশাব করে, আপনার সামনে কি করবেন? আপনি করবেন মসজিদে নববীতে পেশাব করছে, সাহাবীরা জিজ্ঞেস করছেন রাসূলকে, পারমিশন চাচ্ছেন, ওরে জম্মের মতো পেশাব করাই। রাসূলুল্লাহ বললেন, না, সবটা আনলোড হতে দাও, বাধা দিও না। বাধা দিলে পরে দেখার নাই কেউ কাঁদতেছে, এর বাচ্চা কাঁদতেছে, এদিকে দেখো, বাধা দিলে পরে হয়তো সে ভয় পাবে, এক জায়গায় নষ্ট হইতেছিল, আরো জায়গা নষ্ট হবে, অথবা তার শরীর খারাপ করবে। সবটা হতে দাও। সবটা পেশাব হয়ে যাওয়ার পর রাসূল তাকে কাছে ডাকলেন, বললেন, আচ্ছা, তুমি যে কামটা করলা, এটা কোন জায়গা তুমি চেনো? কয় না, আমি চিনি। রাসূলুল্লাহ বললেন, এটা মসজিদ, এখানে আমরা নামাজ পড়ি। ভবিষ্যতে যখন তুমি এই সব কাজ করবা, তখন অন্য কোথাও গিয়ে বাইরে করবা, কোন উপাসনালয়, কোন মসজিদে এই কাজ করবা না। লোকটি বলল, আমি তো ধারণা করেছিলাম আপনি বাদশাহ, আমি যে অপরাধ করেছি, এটা মসজিদ, তা তো আমি বুঝি নাই। আমি যে অপরাধ করেছি, সে অপরাধে তো আপনার চোখের ইশারায় আমার মাথা তো গড়াগড়ি যাওয়ার কথা, আমি তো বুঝতে পারি নাই। আপনি সত্যি আল্লাহর নবী, আমি কেন আর কাফের থাকবো? লা ইলাহা ইল্লাল্লাহ। এই হল ইসলাম। সুতরাং এই ইসলামকে জানতে হবে, মূল ইসলামকে জানতে হবে। এখানে রাগারাগি, মারামারি, লাঠি নিয়ে দৌড়দৌড়ি ইত্যাদি নাই। এখানে আছে শুধু ভালোবাসা। সেই ভালোবাসা জানার জন্য বই পড়ুন। যাওয়ার সময় প্রত্যেকে বই কিনবেন। বই আপনাকে ঠকাবে না। নোবেল ঠকাবে, নাটক ঠকাবে, উপন্যাস ঠকাবে, কিন্তু ইসলামের বই আপনাকে ঠকাবে না। একটা বই সাথে নেওয়া মানে ইসলামের একটা কর্মী আপনার সাথে থাকলো, আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। কোরআন আর হাদিস দিয়ে ভরা লাইব্রেরিগুলি 1 মাস খোলা থাকবে,
আপনারা বই কিনবেন, বই উপহার দিবেন, এর থেকে শ্রেষ্ঠ উপহার আর নাই। বই পড়বেন, বই উপহার দিবেন। ইসলামের প্রথম ফরজ নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়, ইকরা। প্রথম ফরজ পড়ো, পড়ো আর পড়ো, রিড এন্ড রিড। পড়ো, না পড়লে নিজেরও চিনবে না, আল্লাহরও চিনবে না, রসুলকেও চিনবে না। কথা শেষ। আমাদেরকে যেন আল্লাহ পড়ার তৌফিক দেন, বোঝার তৌফিক দেন, আর আমরা যেন সত্যিকারে মুসলমান হতে পারি। পৃথিবী যেন আমাকে দেখে অনুসরণ করে, আমি যেন কারো অনুসরণ না করি। স্ত্রীকে বিশ্বাস করানো, স্ত্রীর কাছে বিশ্বাসী হওয়া কঠিন ব্যাপার। যাই দেখেন, একদিন রাত্রে পরীক্ষা করেন, স্ত্রীকে বলেন যে একটু আগে স্বপ্নে দেখলাম আমি 4 তরিকায় কামেল পীর হয়ে গেছি, তা তুমি আমার কাছে মুরিদ হও প্রথম। ও বলবে তুমি পীর না শয়তানের খালা, তো ভাই আমি খুব ভালো করে জানি। সব থেকে স্ত্রী জানে তার স্বামীটা কেমন, এই কথায় কোনো ভেজাল আছে? সব থেকে ভালো জানে তার খাদেম, যে খাদেমটার সাথে সাথে থাকে। সব থেকে ভালো জানে তার বন্ধু, ড্রাইভার, যারা কাছে কাছে থাকে। এরা জানে লোকটা বলে কি আর করে কি। ভয়তে সামনে বলতে সাহস পায় না, কিন্তু যখন বক্তৃতা করতে গিয়ে লম্বা লম্বা কথা কয়, পিছনে বসে গাড়ি দেয় কত বড় শয়তান, কয় কি? ঠিক না? ঠিক না? এবার দেখেন রাসূলুল্লাহকে সার্টিফিকেট কে দিচ্ছেন? একটা আল্লাহ দিলেন। আল্লাহর নবী যখন হযরত খাদিজার কাছে এসে দাওয়াত দিলেন, ও খাদিজা, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, ওই আল্লাহ রব্বুল আলামিন আমাকে আখিরি জামানার পয়গম্বর হিসেবে, আমাকে নবী হিসেবে ঘোষণা করেছেন। তুমি আল্লাহর উপর ঈমান আনো আর আমাকে নবী হিসেবে মেনে নাও। স্ত্রী তো স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে, জীবন দিতে পারে, টাকা দিতে পারে, পয়সা দিতে পারে, যা লাগে সব দিতে পারে, কিন্তু ঈমান আনা তো সহজ ব্যাপার না। বাপ দাদার ধর্ম পরিত্যাগ করা কি সহজ? সহজ? এবার দেখেন কত সহজ। নবী যখন, আল্লাহ নবী যখন দাওয়াত দিলেন ঈমান আনার, আমাদের মা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক মুহূর্ত দেরি করেন নাই, এক সেকেন্ডও দেরি করেন নাই, এক পলকও দেরি করেন নাই। সঙ্গে সঙ্গে আমাদের মা খাদিজা পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে খাদিজা বলেন, ইয়া আবুল কাসেম, হে কাসেমের পিতা। তিনি রাসূলুল্লাহকে আবুল কাসেম ডাকতেন। হে কাসেমের পিতা, যে দাওয়াত আপনি আমাকে দিলেন, 15টি বছর পর্যন্ত আপনার সঙ্গে ঘর গৃহ বাস করে আমার যে ধারণা হয়েছে, আপনাকে যেভাবে আমি পেয়েছি, দিনে যেমন পেয়েছি, রাতে যেমন পেয়েছি, আপনার সম্পর্কে আমার ধারণা হলো আপনি কোনো সাধারণ মানুষ নন, আপনি যে আল্লাহর নবী, আমার তাতে কোনো সন্দেহ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ ছিলেন যুবকের, নানার, পিতার, স্বামীর, সৈনিকের, রাষ্ট্রপতির। সুবহানাল্লাহ। বাচ্চা কোলে নিয়ে আদর করতেছেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা, ছোট্ট বাচ্চা নাতি কোলে নিচ্ছেন, সেজদায় পড়ে আছেন, ঘাড়ের উপরে উঠছে, সেজদা থেকে মাথা উঠাচ্ছেন না, পড়ে গিয়ে ব্যথা পাবে। সুবহানাল্লাহ। সুমা খাইতেছেন, বুকে লাগাইতেছেন। হোসাইনকে জিজ্ঞেস করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোসাইন তুমি বড় না বড়? হোসাইন বলছে, নানাজি আপনার থেকে আমি বড়। দেখছেন কি কাণ্ড? রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কেমনে তুমি আমার থেকে বড়? হযরত হোসাইন বলছেন, নানাজি আপনার আব্বার নাম কি? তিনি বললেন, আমার আব্বার নাম আব্দুল্লাহ। হোসাইন বলছেন, এটা নিশ্চয়ই আপনার আব্বা আব্দুল্লাহ, সন্দেহ নেই, কিন্তু আমার বাপের চেনেন? আমার বাপ হচ্ছেন আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব। আমার বাপ হলো আল্লাহর পাঠানো বাঘ, পৃথিবীর সব কাফেরদের জন্য আমার বাপ বাঘ ছিলেন। এরকম বাপ আছে আপনার? আচ্ছা নানাজি আপনার মায়ের নাম কি? তিনি বললেন, আমার মায়ের নাম আমেনা। হোসেন বলছেন, এটাও ঠিক, কিন্তু আমার মায়ের আপনি চিনেন?
আমার মা হচ্ছেন খাতুনে জান্নাত, সাইয়্যিদাতুন নিসা, জান্নাতের সমস্ত রমণীদের সরদারিনী হবেন আমার মা ফাতেমা। এরকম একটা মা আছে আপনার? চিন্তা করছেন ছোট্ট মানুষ কয় কি? হোসাইন বলছে নানাজি আর বলবো নাকি? থাকলে বলো। আপনার নানার নাম কি? রাসূলুল্লাহ বলছেন আমার নানার নাম আব্দুল ওহাব। এইবার খুঁজে দেখেন তো আব্দুল ওহাবের চেনে কিনা। আমার নানারে চেনে? আমার নানা সরওয়ারে কায়নাত, সরদার দো জাহান, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম নানা আছে আপনার? রাসূলুল্লাহ ইমাম হোসেনকে বুকের সাথে জড়ায় ধরিয়া ঠোঁটের উপরে, গালের উপরে, গলায়, কপালে বারবার চুমা খাইতে লাগলেন আর বললেন নানা আমি তো তোমার কাছে আজকে সত্যি হেরে গেলাম। বাচ্চা নিয়ে আদর করতেন রাসূলুল্লাহ। পৃথিবীর মানুষকে দিয়ে গেছেন, শিখায় গেছেন মানুষের প্রতি দরদ, ভালোবাসা। তিনি হচ্ছেন রহমত। রাসূলুল্লাহ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনি হচ্ছেন আমার রহমত, আমার করুণা। এটা কত বড় কথা, একটু ভাবুন তো, একটু মাথা খাটান। আমার গোটা সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণা, আমার রহমত। সুবহানাল্লাহ। শুধু মানুষের জন্য নয়, রহমাতাল লিল মুসলিমিন নয়, শুধু রহমাতাল লিল ইনসান নয়, শুধু রহমাতাল লিল আলামিন। রাসূলুল্লাহ হেঁটে যাচ্ছেন, সামনে একটা উট পড়লো। উটটার গায়ে বসতো না, হাড্ডি টাড্ডি বাইরে হবে। রাসূলের দিকে তাকানো উটটি, উটের চোখ দিয়ে পানি পড়তেছে। উটে চিনে ফেলাইছে রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ বললেন এই উটের মালিক কোথায়? ডাকো। উটের মালিককে ডাকা হলো। রাসূলুল্লাহ বললেন তোমার এই উট তোমার? লোকটি বলল হ্যাঁ আমার। রাসূলুল্লাহ বললেন তোমার উট তার চোখের পানির ভাষায় আমাকে জানিয়ে দিল তুমি তাকে দিয়ে পরিশ্রম করো বেশি, আর তাকে তুমি বিশ্রাম দাও না, খাইতে দাও না। আল্লাহর কাছে তোমাকে আসামি করতে হবে। উটের খবর রাখতেন, প্রাণী জগতের খবর রাখতেন। সেই উম্মত আমরা আজকে। সেই রাসূলের আদর্শ যদি আমরা আমাদের জীবনে ধরে রাখতে পারতাম, আমাদের কষ্ট হতো না। এই পৃথিবীতে আমরাই হতাম সেরা জাতি। আজ আমরা আমাদের কারণে, আমাদের আচরণের কারণে আমরা পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট জাতিকে পরিণত হয়েছি। এই যে পত্রিকা দেখেন আমরা কি খাচ্ছি, কি খাচ্ছি। রাসূলুল্লাহ বলেন খাদ্যদ্রব্যে যে ভেজাল মিশায় সে আমার দলভুক্ত নয়। মানে কি? আমার উম্মত নয়। খাদ্যদ্রব্যে যে ভেজাল মিশাইলো সে কার উম্মত না? রাসূলুল্লাহর উম্মত না। এখন আপনি খাদ্যদ্রব্য ভেজাল মিশান আর হজ করেন আর তাহাজ্জুদ পড়ে কপালের চামড়া উঠায় ফেলেন। রাসূলুল্লাহ সার্টিফিকেট দিয়েছেন আপনি তার উম্মত না। আর যদি উম্মত না হইতে পারেন তিনি কি সুপারিশ করবেন? তো আমরা একদিকে মুসলমান দাবি করতেছি আর আমরা খাচ্ছি কি? পত্রিকা দেখলাম, টেলিভিশনে দেখানো হলো চানাচুর গুলা, পচা ময়দা আর পচা বিস্কিট, এগুলো ট্রেনের পোড়া মোবিল এগুলো দিয়ে ভাইসিয়া তাই সুন্দর সুন্দর প্যাকেট করে খাওয়ানো হচ্ছে। স্যান্ডউইচের ভেতরে স্যান্ডউইচের মধ্যে মরা মুরগি ঢুকাইয়া চিকেন স্যান্ডউইচ খাওয়ানো হচ্ছে। 4-5 দিনের পুরানা ভাতের ফ্যান বড় বড় হোটেলে রাইস স্যুপ 75 টাকা এক কাপ। আরে কপাল কোনো মুসলমান। আরে জাতি কোথায় চলে গেছে? জাতি কোথায় চলে গেছে? দুর্ভাগ্য জাতি। কুত্তার মাংস খাসির মাংস বলে খাওয়ানো হচ্ছে। এরপরও বেহেশতের আশা করেন, এরপরও শান্তি কামনা করেন, এরপরও যে 2-1 ফোঁটা বৃষ্টি হয় এই তো আমার কপাল, আমার 14 গোষ্ঠীর কপাল। এখানে তো আগুনের বৃষ্টি হওয়া উচিত। আমি মাঝে মধ্যে দুঃখ করে বলি যদি মরা মানুষ জিন্দা হওয়ার কোন সুন্নত বাকি থাকতো, মরা মানুষ জিন্দা হওয়ার কোন সিস্টেম যদি থাকতো, আর একজন সাহাবী যদি জিন্দা হতে পারতেন আর এই আমাদেরকে যদি দেখতেন তাহলে চিৎকার দিয়ে বলতেন আল্লাহর কসম
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দার মোবারক শহীদ করে আর সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন, আল্লাহর কসম এগুলো সেই মুসলমান না। মসজিদে আসলে লাইন সোজা করি, মসজিদে দাঁড়াইলে ইমাম সাহেব বলেন কাতার সোজা করেন, কাতার সোজা করেন, যার উসিলা কাতার বাঁকা থাকবে তাই থাকবে। মসজিদ থেকে বাইরে হয়ে গেলি কাতার মানে যার যেদিক চলে গেল, কারো বাজারের দিকে, কারো দুষ্টামের দিকে, কারো এই সুদের দিকে, কারো ঘুষের দিকে, সব লাইন বেঁকা হয়ে গেল। এখানে লাইনটা ঠিক আছে, শুধু মসজিদের চরিত্রটাও যদি রাখতে পারতাম তাও তো ভালো হইতো, ভালো হইতো না? এই যে প্রেসিডেন্ট সাহেব আসলেন, দেশের মহামান্য প্রেসিডেন্ট আসলেন, তার পাশে একজন বসছে, একজন ওনার সাথেই পাশে বসে নামাজ পড়তে গিয়ে ওনার পায়ে, ওনার গায়ে যদি পাও লাগে, উনি কি বলতে পারবেন তোর পাও আমার গায়ে লাগলো কেন? পারবেন? ওনার সামনে যদি ওনার বডিগার্ড দাঁড়ায়, উনি কি বলতে পারবেন আমার সামনে দাঁড়ায়নি কেন বেটা? পারবেন? পারবেন না। এটা হলো সমতা, এটাই সাম্য, এটাই ভ্রাতৃত্ব। এই মসজিদ এটা শিখায়। এখানে বড় লোক নাই, এখানে গরিব নাই, এখানে প্রেসিডেন্ট নাই, এখানে রিকশাওয়ালা নাই। এখানে যখন ঢুকছো তুমি আল্লাহর গোলাম, তুমিও যা আমিও তাই। সুবহানাল্লাহ কবেন না? एक ही सब में खड़े हो गए महमूद व अयाज, एक ही सब में खड़े हो गए महमूद व अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়ায় গেছে সম্রাট মাহমুদ আর তার ভৃত্য, তার চাকর আয়াজ। এখন আর সম্রাট নাই, চাকরও নাই, এখন দুইজন এক আল্লাহর গোলামে পরিণত হয়ে গেছে। এই মসজিদের চরিত্রটুকু যদি বাইরে নিতে পারতাম, এখানে কিন্তু মানুষ মিথ্যা কথা বলে না। এই মসজিদে বলে নিতান্ত পাপিষ্ঠ ছাড়া মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা কেউ বলে না। রোজার মাসেও বলে না, রোজার মাসেও যে একেবারে মিথ্যা, জনমের মতো মিথ্যাবাদী এরকম লোকও রোজাদার যদি বেকায়দায় পড়ে যায়, বলে যে ভাই এখন আমি খুব বিজি, ইফতারের পরে আসো। রোজা রাখে মিথ্যা কথা বলতে চায় না। আবার মসজিদের মধ্যেও মিথ্যা কথা বলতে চায় না। চলো ভাই খুব গরম লাগতেছে, চলো বাইরে যাই, বাইরে যাই। তাহলে দেখা গেল এখানে মিথ্যা বলতে চায় না, এখানে কাতারটা সোজা করে, এখানে পরিবার ধনী তালাশ করে না, এখানে সাম্য, এখানে ভ্রাতৃত্ব, এখানে সবকিছু। যদি এই নামাজ ভিত্তিক সমাজটা করতে পারতাম, কথাগুলি বুঝতে চেষ্টা করে। আজকে আমার বলতে ইচ্ছে করতেছে, কারণ আমরা খুব বিপদে পড়ে গেছি। নামাজ ভিত্তিক যদি সমাজ করতে পারতাম, নামাজে আর সমাজের সম্পর্ক কি আপনি যদি প্রশ্ন করেন, নামাজে আর সমাজের সম্পর্ক হলে এই নামাজের প্রথম শর্তটা কি বলেন তো? নামাজের প্রথম শর্ত কি? শরীরটা পাক করা, শরীরটা পাক। এই শরীর পাক, লাখ সাবান জাতীয় যত দামি দামি সাবান আছে, সব সাবান দিয়েও যদি গা ধোন, পাক পবিত্র হওয়ার জন্য দুইটা দিক, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরিক। সাবান দিয়া গোসল করেছেন, শরীর পাক হয়েছে ঠিক, কিন্তু যদি ঘুষের টাকা দিয়া গোস্ত কিনছেন, মাছ কিনছেন, ওগুলা খাইয়া রক্ত হয়েছে, বাইরের সাবান দিয়া ঘুষিয়া ওই রক্ত সাফ করতে পারবেন না, পবিত্র হবে না। বাইরটা পবিত্র আছে, ভিতরটা পবিত্র হয় নাই। আর আল্লাহ চান দুটোই পবিত্র হোক, বাইরেও পবিত্র হোক, ভিতরটাও পবিত্র হোক। নামাজের সাথে সমাজের সম্পর্কটা দেখেন, প্রথম শর্তই হলো শরীর পাক। সেটাই, সেই শরীর শুধু সাবান দিয়া গা ঘষলে হবে না, রক্তটাও পাক হতে হবে। যারা চাকরি করেন, গভর্নমেন্ট যে বেতন দেয় ওই বেতনের উপরেই ঠিক থাকেন। হালাল খান, হালাল খাইলে পরে রোগ ব্যাধি কম হবে, আর হারাম খাবেন রোগ ব্যাধি বেশি হবে। খাসির চর্বি, পাঙ্গাসের চর্বি, জমের খাওয়া খাবেন, করোনারি আর্টারির মধ্যে গিয়া চর্বি জমবে, তারপরে এনজাইনা হবে, হার্টে বেদনা হবে, বাইপাস অপারেশন হবে। একদিন শোনা যাবে হার্ট ফেল করে দম বন্ধ হয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে। আর এর আগে পত্রিকায় লেখে অমুক নেতা সাহেব অমুক হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়িতেছে। এইটা যে কি কথা, এইটা আমি বুঝিনি, আজও বুঝিনি। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কেমনে? এটা বলা যায় মৃত্যু যন্ত্রণায় কাতর, মুমূর্ষ অবস্থা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে। পূজায় চাইছি শুইতে, আরে আজরাইল দেখার সাথে সাথে তো
এত পিপাসা হবে, 7টা সমুদ্রের পানি খাইতে পারলেও পিপাসা মিটবে না। আজরাইলকে দেখে কলজা শুকায় যায় মানুষের। হালাল পয়সা দিয়া কাসকি মাছ কিনে খান, সেলা পুঁটি মাছ, মলা ডলা এগুলা খান, চোখের জ্যোতি বাড়বে। এগুলোর মধ্যে ফসফরাস আছে, চোখের জ্যোতি বাড়বে। কচু শাক খান, পালং শাক খান, 100% ক্যালোরি, এগুলো খান। আর ঘুষের টাকা দিয়ে হারাম খাবে, পেট মোটা হবে, 3টা তরমুজের সাইজ হবে, একদিন খাইটা শেষ হয়ে যাবে, কিছু পাবে, সব শেষ। তারপরে সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, তিনি তো খুব বড় আলেম ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সুবহানাল্লাহ, কাররামাল্লাহু ওয়াজহাহু, বড় আলেম ছিলেন। একটা অসমর্থিত হাদিসটি দলিল সনদটা সহি বলে আমি জানতে পারিনি। সেটি হলো এই যে আনা মাদিনাতুল ইলম আলী ও বাবুহা, একটি হাদিস নামে বলা হয়, কিন্তু আমি এটাকে হাদিস হিসেবে এখনো আমি নিশ্চিত আলী ও বাবুহা, জি এটা আছে, কিন্তু সনদটা কতটা মজবুত আমি জানি না। এই হাদিসটা বলা হয়েছে, রাসূলুল্লাহ বলছেন আমি হচ্ছি ইলমের শহর। সুবহানাল্লাহ কয় না কেন? আমি হচ্ছি ইলমের শহর, আর আলী হচ্ছে এই শহরের প্রবেশদ্বার। কত বড় আলেম, সুবহানাল্লাহ। সে হযরত আলী দিনের পর দিন না খেয়ে থাকতেন, খাবার নেই, মাটিতে গড়াগড়ি যাইতেন, মাটিতে গড়াগড়ি যাইতেন। আর মনের মধ্যে চিন্তা আসতো, একটু যদি খাবার, ভালো খাবার হইতো, একটু যদি ভালো ঘর হইতো। মনের মধ্যে যখনই চিন্তা আসতো, তখন তিনি চিল্লায় কাঁদতেন আর বলতেন, দুনিয়া আমি তো তোরে 3 তালাক দিছি, তুই আমার পাশে লাগছিস কেন? সেই হযরত আলী একটা শের পড়লাম, তিনি লিখছেন, তিনি এক কবরের কাছ থেকে যাচ্ছিলেন, কবরের কাছে দাঁড়াইয়া তিনি সালাম দিলেন, বললেন, কবরওয়ালা তুমি কেমন আছো এটা তো তুমি বলতে পারবে না, কিন্তু আমি তোমার কিছু খবর জানি, সেই খবরটা আমি তোমার শুনাইতে চাই। আপনারা লক্ষ্য করতেছেন, তুমি কেমন আছো সেটা তুমি বলতে পারবে না, তোমার সে ক্ষমতা নাই, কিন্তু তোমার কিছু খবর আমি জানি, সেই খবরটা তোমার শুনাই যায়। তুমি মৃত্যুর পর তুমি যে সম্পদগুলি রেখে গিয়েছিলে, সমস্ত সম্পদগুলি ছেলে মেয়ে বউ ভাই বোন সব ভাগ বাটোয়ারা করে নিয়ে গিয়েছে। আর তোমার যে ছেলে মেয়েরা ছিল, কয়েকদিন কাঁদছিল, তারপরে এখন আর তারা কাঁদে যাবে না, তারা তোমাকে ভুলে গিয়েছে। আর তোমার যে সুন্দরী একটা স্ত্রী ছিল, যার জন্য তুমি পাগল ছিলে, সেই স্ত্রী এখন আর একজনের স্ত্রী, সেই স্ত্রীটাও তোমার নাই। এই হচ্ছে দুনিয়া, এই হচ্ছে দুনিয়া। ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এটা খেল তামাশা ছাড়া আর কিছু না। ওমান ইয়াকুন আসহাবুদ দুনিয়া মিসলা কাবিদিন, এই পৃথিবী যারা চায় তাদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কবি দৃষ্টান্ত দিয়েছেন এইভাবে যে 2 মুঠো পানি যদি কেউ ধরে, যত শক্ত করে ধরবে পানি, যত শক্ত করে ধরবে পানি কি থাকবে? থাকবে না। যত শক্ত করে ধরবেন খানাত হু